নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। তোমাদেরকে এই পুরো ব্লগটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। রোজকার মতন সকালের সমস্ত কাজ সেরে সোনাদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে যে স্নান করে পুজো করছি না, পুজোর জোগাড় করছি। একটা একটা করে পুজোর জোগাড় করে নিচ্ছি। স্নান করে প্রথমেই মোটর চালিয়ে যে শুদ্ধ জল ভরে নিলাম 1 ঘট মতো। তো তারপরে ঠাকুরের বাসনগুলো সব ভালোভাবে মেজে নিলাম। তারপরে দুটো দুব্বো ঘাস ফুল তুলে এনে ছাদ থেকে আলপনাগুলো দিয়ে পুজো করতে বসে গেলাম। তো তার আগেও আরেকটা জিনিস করেছি, সেটা হলো এই ঠাকুরের কাজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেটা প্রতিদিনই করি আমি পুজো দেওয়ার আগে। বাসি ফুলগুলোকে তুলে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিই সব কিছু। আজ অনেকগুলো দিন পর বৃহস্পতিবারে এই আম পল্লব দিয়ে ঠাকুরের ঘট পাতবো। ভাগ্যটা আজকে আমার অনেকটাই ভালো। এই আম পল্লব আমি পুজোতে ব্যবহার করতেই পারি না, তার কারণ বলি না, আশেপাশে কোথাও নেই আম গাছ। আজ আবারও অনেক দিন পর সকালবেলায় একটু হাঁটতে গিয়েছিলাম। সকালবেলা না, ভোরবেলায় দিদিভাই আর আমি গিয়েছিলাম। তো ওই আসার পথেই আজকে একটা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, তো সেখানে দেখছি একটা ছোট আম গাছ। তো সেখান থেকেই এই আম পল্লবটা আমি তুলে এনেছি। নিয়ে তো এসেছি, কিন্তু মনের মতো না, মানে ঘটে ঠিক মতো করে বসছেই না। পাতাগুলো একটাও সোজা নেই, বড় বড় পাতা আর পুরো হেলে গেছে। তো তাই ঘটে ঠিক মতো করে বসছে না। তো তাও এটা দিয়েই বসাবো আমি, কারণ আম পল্লব পাওয়াই যায় না। আজকে যেহেতু পেয়েছি, যেমনই হোক না কেন এই আম পল্লবটা দিয়েই আজকে ঘরটা পাতবো। কিছুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, যেটা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। তো ওই ব্লগটিতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক দিদি ভাই আমাকে বলেছো যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে একটা পেতের মধ্যে পুকুর করে রাখতে, তাতে জলটা ঝরে যাবে। আর এটাও বলেছো যে আমার পুজো দেখতে নাকি ভালো লাগে দিদি ভাই। তো আমার এতটা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো নিশ্চয়ই ওই জিনিসটা আমি করব, কিন্তু আমার কাছে এখন নতুন পেতে কেনা নেই। তো এরপর যখন আমি বাইরে যাব, একটা নতুন পেতে কিনে এনে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ওর উপরেই তুলে রাখবো। আর এই তো ঘরটা আমি পেতে নিলাম উলু দিয়ে। আর আজকে এই আম পল্লব দিয়ে ঘর সাজানোর ফলে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এরপর আমি ঘটের উপরে আর ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি। আর এই যে জল সংকটায় প্রতিদিনই একটু করে জল দিয়ে দিই। শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে যে ভালো করে আকন্দ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকে সকালে গিয়েছিলাম, এই আকন্দ ফুলগুলোও তুলে নিয়ে এসেছি। এদিকে প্রচুর আকন্দ ফুল গাছ রাস্তার ধারে ধারে, আর অনেক ফুল ফোটে, তো সেখান থেকেই নিয়ে এলাম। আজ যেহেতু অনেক কাজ থাকে, তাই মালা গাঁথার আর টাইম হলো না, এমনিই ফুল দিয়ে ওইভাবে সাজিয়ে দিলাম। আর এই তো এরপর আমি মায়ের কপালে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এই তো ঠাকুরের প্রসাদের জন্য একটা আপেল কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, ছোট ছোট করে কুচোবো না। এই ছুরিটায় প্রচুর ধার, একটু 19-20 হলে হাতটা কেটে যায়।
আর এই তো ঘরের পুজো সেরে চলে এলাম এই যে তুলসী তলায়। তুলসী তলাতেও একটা থালা গ্লাস নিয়ে এলাম প্রসাদে। এখানেও আমি প্রতিদিন এভাবে একটা গ্লাসে জল দিই আর থালায় প্রসাদ দিই। ফুল আনতে ভুলে গিয়েছিলাম, তাই যে গাছ থেকেই ফুল তুলে দিচ্ছি। এই গাছগুলোতে অনেক নয়নতারা ফুল ফুটেছে। রোদে চারিদিকটা ঝলমল করছে তো তাই বোঝা যাচ্ছে না খুব একটা। শঙ্খ বাজিয়ে পুজো সম্পন্ন হলো। তো তারপরে শঙ্খটাকে ধুয়ে রেখে দিলাম। আর এখানটা অনেকটাই অগোছলা হয়ে আছে, তো এখানটা একটু গুছিয়েও রাখবো। পুজো দিয়ে উঠে এসে খিদে পেয়ে গেছে খুব, তো খেয়ে নেব। কলা আছে আর পাউরুটি। তো এই যে আমি থালায় বাড়ছি, এগুলো ভাইদেরকে দেব। আমি পুজো করছিলাম বলে এগুলো কিনে নিয়ে এসে রেখে দিয়ে চলে গেছে, ওরাও আর খায়নি। তো আজকে কিছু জলখাবার বানানো হয়নি, এগুলো খেয়ে নেব। কারণ বৃহস্পতিবার রুটি রুটি বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। ভাইদেরকে দোকানে দিয়ে এসে এবার আমি আমারটাও নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে এলাম রান্না বান্না করতে। আর একটু বসে টাইম পাস করিনি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোতে পুজো করতে যত না দেরি লাগে, জোগাড় করতে অনেক দেরি লাগে। ঠাকুরের বাসন টাসন ধুতে, আলপনা দিতে, এটা ওটা কাজ করতেই টাইমটা কেটে যায়। আজ রান্নাতে করব লাউ ডাল। এই যে লাউটা কেটে নিচ্ছে। এখানকার লাউগুলো এই যে লম্বা লম্বা হয়, কেমনই দেখো। গোল লাউ পাওয়াই যায় না এদিকে। আমার ব্লগগুলোর ভয়েসে অনেক গাড়ির আওয়াজ আসে, কারণ রাস্তার ধারেই ঘর তো। সেই ভোর থেকে আরম্ভ হয় গাড়ির আওয়াজ, আর রাত্রিরে 12টা থেকে 1টা পর্যন্ত যেন বেশি আওয়াজ আসে। তো সেই কারণে আমার প্রতিটা ভয়েসে গাড়ির আওয়াজ। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, একটু কষ্ট করে আমার ব্লগটা দেখো। আমি অনেক চেষ্টা করি যাতে না গাড়ির আওয়াজ আসে, কিন্তু এটা আর সম্ভবই হয় না। আর এই তো লাউগুলো কেটে ধুয়ে নিলাম, দিয়ে কুকারে দিয়ে দিচ্ছি। লাউ আর ডাল একসাথে একটা সিটি দিয়ে নেব। আর এই তো লাউ ডাল সেদ্ধ হয়ে যেতে কিছু পেঁয়াজ আর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভেজে নিয়ে এতে ফোড়ন দিয়ে নেব। এতে অন্য কিছু মশলা দেব না। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, আর একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। সিম্পল ডালের মতনই সিম্পলভাবে করলাম লাউ ডালটা। আদা রসুন এটা ওটা বেশি মশলা দিইনি। আর এই যে লঙ্কা গুঁড়ো দিলাম একদম ছোট্ট চামচের 1 চামচ, আর সামান্য একটু জিরে গুঁড়ো। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর অন্যদিকে এই যে বেসন ভেজে নিচ্ছি আরেকটা কড়াইয়ে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।